সিমুয়ের পায়েস রান্নায় ভুল করেও আর চিনি দিও না। চিনির পরিবর্তে এটা দিয়ে করলে সিমুয়ের পায়েসের টেস্ট অনেক গুণ বাড়বে। আর এই পায়েস একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আমার মতো সিমুয়ের পায়েস যাদের যাদের প্রিয় তারা এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খাও, কথা দিচ্ছি সারা জীবন এর স্বাদ ভুলতে পারবে না। এই পায়েস তৈরি করার জন্য নিয়েছি সেমাই। তো দেখো এখানে প্যাকেটের মধ্যে আমি প্যাকেটের মুখটা কেটে নিচ্ছি। আর এরকম সিমুয়ের প্যাকেটের মধ্যে তেজপাতা এমনকি কাজু কিশমিশও দেওয়া রয়েছে। আর সিমুইটা কিন্তু একটু ভাজা রয়েছে। তো দোকানে দু রকমের সিমুই এরকম পাওয়া যায়, কোনোটা ভাজা থাকে কোনোটা ভাজা থাকে না। যদি ওটা ভাজা রয়েছে তবু আমি ঘি দিয়ে একটু ভেজে নেব। তার আগে 1 চামচ ঘি গরম করে কাজু কিশমিশ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। 1 মুঠো কিশমিশ আর অল্প একটু কাজু বাদাম দিয়ে কাজু কিশমিশটা ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার যেটুকু ঘি কড়াইয়ের মধ্যে রইল ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো আমি সেমাই। তো এখানে আমি পুরো প্যাকেটটা দেবো না। তো প্রথমে আমি তেজপাতা যেটা ছিল প্যাকেটের মধ্যে সেটা দিয়েছি, আর 4টে এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে ওই অর্ধেকটা মতো আমি ওই ছোটো প্যাকেট থেকে সিমাই দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে সিমাইটাকে মিনিট 2 মতো ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, যেহেতু ভাজাই রয়েছে। শুধু একটু ঘিয়ে সুন্দর সুঘ্রাণ ওই সিমাইয়ের মধ্যে চলে আসবে। তুলে নেবার পর তারপরে আমি 1/2 লিটার লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। 1/2 লিটার লিকুইড দুধের মধ্যে আমি একটা 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ, দুধটা হালকা হাত সহ গরম হলে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এরকম গুঁড়ো দুধ একটু দুধের সাথে মিশিয়ে নিলে দুধের ঘনত্বটাও বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। এবার দুধটা যখন ফুটে উঠতে শুরু করেছে, মানে ফুটতে থাকছে, তখন আমি আগে থেকে ভেজে রাখা সিমাইটা দিয়ে দিলাম। সিমাইটা সিদ্ধ করতে হবে। কাজু কিশমিশ সবটাই আমি দিয়ে দিলাম। আর সামান্য একটু বাঁচিয়ে রেখে দিতে পারো ওপরে সাজানোর জন্য। তো আমি এখানে কাজু কিশমিশ সহ সমস্তটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটিয়ে সিদ্ধ করতে হবে। আর যেহেতু ভালো করে ভাজা রয়েছে এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 4 মিনিট পর দেখাচ্ছি। দেখো দুধটাও ঘন হয়ে যাচ্ছে, তবে পুরোপুরি দুধটাকে ঘন করতে যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই বসে যাবে। তাই এরকম পাতলা থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। তো আমি গ্যাস অফ করে দিয়েছি। এখনও আমি মিষ্টি হিসাবে কোনো কিছুই ব্যবহার করিনি। সিমুয়ের পায়েস রান্নায় ভুল করেও চিনি দেবে না, বা যে কোনো পায়েস রান্নাতেই চিনি ভুল করে দেবে না। চিনির পরিবর্তে তোমরা কয়েকটা জিনিসের নাম আমি বলে দিচ্ছি। এখানে আমি খাঁটি মধু ব্যবহার করছি। ভালো কোনো ব্র্যান্ডেড মধু বা অর্গ্যানিক মধু যদি পাও সেটা দিয়ে দেবে। সেটা মিষ্টিটা যেরকম রাখতে চাও কম বেশি তোমাদের স্বাদ মতো করে নিতে পারবে। আর মধুর পরিবর্তে তোমরা মিছরি দিতে পারো, বাতাসা দিতে পারো, নকুলদানা দিতে পারো, তবে চিনিটা বাদ দেওয়াই ভালো। আর যদি মধু অ্যাড করো দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে, মানে সিমাইয়ের পায়েসটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন দেবে। আর যদি তোমরা মিছরি দাও, বাতাসা দাও বা নকুলদানা দাও, যখন সিমাইটা সিদ্ধ হয়ে যাবে শেষে 1 মিনিট বাকি থাকতে মিশিয়ে নেবে, তাহলেই হবে। আর এই সিমাইয়ের স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ধন্যবাদ।